আসসালামু আলাইকুম। আমার রজত জয়ন্তীতে করা এই লুকটা আমার নিজেরই খুব পছন্দ। তো আমার আগে থেকে ইচ্ছে ছিল এই লুকটা আমি টিউটোরিয়াল করব, বাট শীতকালে ভোর 7টার সময় উঠে চা খেতে খেতে এর থেকে ভালো টিউটোরিয়াল আমি আপনাদের জন্য করতে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত। তবুও যেহেতু ক্লিপ নিয়েছিলাম ভাবলাম আপলোড করি। আর এই লুকটা টিউটোরিয়াল যদি আপনারা রিক্রিয়েট করতে বলেন আমাকে, আমি টিউটোরিয়াল করে দিব। আর আমি দেখাচ্ছিলাম আমি কোন শাড়ি জুয়েলারি পরবো সেটা। আর আমার বোনকে আমি একটু পরামর্শ দিচ্ছিলাম ও কীভাবে করলে ভালো হয়। ও অ্যাকচুয়ালি পরামর্শ চাচ্ছিল বারবার আমার কাছে, ও আমি ওকেও একটু হেল্প করছিলাম, প্লাস নিজেও রেডি হচ্ছিলাম। ফেসটা আমি প্রিপেয়ার করে এসেছিলাম। আর এরপরে আমি একটু প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। যেহেতু শীতকাল আমি খুব ভারী বেস করব না। ভারী বেস করলে শীতকালে দেখা যায় কম বেশি সবার স্কিনে একটু ড্রাই থাকে, আমার যদিও নর্মাল টু অয়েলি স্কিন, বাট শীতকালে সেটা মোটামুটি একটু ড্রাই ফিল হয়। তো এজন্য আমি আসলে খুব ভারী কিছু চাচ্ছিলাম না। এরপরে আইব্রোটা করে নিলাম। আইব্রোটা একটা আইব্রো পেন্সিল দিয়ে ড্র করে দেন কনসিলার দিয়ে একটু শার্প করে নিলাম। যেহেতু আইব্রো প্লাগ করি না, সেক্ষেত্রে একটু শার্প করে না নিলে আসলে দেখতে ভালো লাগবে না। তারপর আমি W7 এর HD ফাউন্ডেশন এবং মেবিলিন সুপারস্টার ফাউন্ডেশনটা মিক্স করে একটা শেড বানিয়ে নিলাম। একটা লাইট শেড, একটা আমার স্কিন টোনের শেড, দুটো মিক্স করে বানিয়ে নিয়েছি। এবং আমি একদম এক লেয়ার ফাউন্ডেশন ইউজ করেছি, এর বেশি করব না। যেহেতু আমি আজকে কনসিলার ইউজ করব, মানে রেগুলার মেকআপে দেখা যায় নর্মালি কোথাও গেলে খুব বেশি কিছু ইউজ করা হয় না, শুধু ফাউন্ডেশন দিয়েই করা হয় অথবা শুধু কনসিলার দিয়ে। বাট এইটা যেহেতু একটা খুব স্পেশাল দিন, তাই আমি আসলে সবগুলো স্টেপই ফলো করতে চেয়েছি। হাইলাইট করার জন্য আমি চোখের নিচের আমার যে ডার্ক সার্কেল আছে সেখানে, প্লাস ফেসের হাই পয়েন্টগুলোতে একটু কনসিলার ইউজ করে নিয়েছি। এরপরে আমি লিকুইড ব্লাশ ইউজ করছি। তারপরে একসাথে সব কিছু ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পরে আমি একটু সেটিং স্প্রে ইউজ করে দেন বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ড্যাপ করে নিচ্ছি, যাতে আমার বেসটা একটু বেশি সুন্দর স্মুথ হবে আর কি। তো এরপর আমি আইলিডটা প্রিপেয়ার করে নিচ্ছি আই মেকআপের জন্য। আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আই মেকআপে আমি আজকে একটা স্মোকি আই লুক করব। ঠিক স্মোকি আই না, স্মোকি আইলাইনার বলা যায়, তো সেটাই করব। আর লুকটা আমি ম্যাট রাখবো, যেহেতু এটা দিনের বেলার প্রোগ্রাম প্লাস কলেজের প্রোগ্রাম। আমি এখানে খুব ড্রামাটিক কিছু চাচ্ছি না, আমি চাচ্ছি দেখতে সুন্দর লাগুক, বাট খুব বেশি গর্জিয়াস বিয়ে বাড়ি টাইপের লুক হয়ে না যাক। সেজন্য আমি আজকে শাড়িও খুব সিম্পল একটা শাড়ি চুজ করেছি, বাট শাড়িটা দেখতে খুবই সুন্দর, যেটা আমি শুধুমাত্র এই প্রোগ্রামের জন্যই কিনেছিলাম। এরপরে পাউডার দিয়ে আমি পুরো কনসিলার ফাউন্ডেশন সেট করে নিচ্ছি এবং যেখানে লিকুইড ব্লাশ ইউজ করেছিলাম সেখানে পাউডার ব্রাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। পাউডার ব্লাশটা অ্যাপ্লাই করলে লিকুইড ব্লাশটার পিগমেন্টেশন আরও সুন্দর হয় এবং এটা অনেক বেশি লং লাস্টিং হয়। দেন আমি আই মেকআপটার জন্য আইলিডটা প্রিপেয়ার করে সরাসরি কাজল নিয়ে আমার যে আপার ল্যাশ লাইন বরাবর আইলাইনারের মতো করে অ্যাপ্লাই করছি। এরপরে আমি এটা ব্লেন্ড করব আর কি। এখানে কাজলটা ইউজ করে নেবেন অথবা কোনো জেল লাইনার। আইলাইনার ইউজ করলে তো আর সেটা এভাবে ব্লেন্ড করা যাবে না। তো প্রথমে কাজলটা ব্লেন্ড করে নিচ্ছি, তারপর আমি আবার কাজল দিচ্ছি, দিয়ে আবার ব্লেন্ড করব। আমি আমার প্রপার কালারটা না পাওয়া পর্যন্তই আসলে অ্যাপ্লাই করেছি। আর একটু পাউডার দিয়ে কর্নারটা মার্ক করে নিচ্ছি, যাতে সেটার বাইরে আমার ব্লেন্ডিং না হয়। স্মোকি আই মেকআপ খুবই ট্রিকি একটা কাজ, খুব বেশি কঠিন কিছু না, বাট খুবই ট্রিকি, যেখানে আপনার যদি প্রপারলি সেগুলো মেনটেন না করেন তাহলে দেখতে খুব বিচ্ছিরি লাগবে। তো এরপরে আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে, যেখানে আমার ব্ল্যাক আই মানে কাজলটা ব্লেন্ডিং শেষ হয়েছে, সেখানে
ডার্ক ব্রাউন শেডটা ব্লেন্ড করে নিচ্ছি এবং সব শেষে একটা লাইট ব্রাউন শেড নিয়ে ক্রিজটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লেন্ডিংটা খুব ভালো করে করতে হবে, কারণ আই মেকআপ যত সুন্দর আপনি ব্লেন্ড করবেন, শুধু আই মেকআপ না, ফুল মেকআপের কথাই বলছি, আপনি যত ভালো ব্লেন্ড করবেন তত দেখতে সুন্দর লাগবে, তত নিট ক্লিন লাগবে। এরপর আমি কাজল অ্যাপ্লাই করছি। আমার আই লুক মোটামুটি হয়ে গিয়েছে। আমি পুরো চোখে কালো করে স্মোকি করিনি, আমি একটু সিম্পল রাখতে চেয়েছি লুকটা, আর পাশাপাশি যেন সুন্দরও লাগে। খুব বেশি যদি আমি করতাম তাহলে আমার মনে হয় যে আমার শাড়ির সাথে, আমার প্রোগ্রামের সাথে সেটা যেত না। আর আপনারা যদি এই লুকটা কোনো গর্জিয়াস সাজের জন্য করতে চান, মানে যে কোনো সেরকম ধরনের প্রোগ্রামের সাথে করতে চান, তাহলে অবশ্যই এটাতে আপনারা চাইলে গ্লিটার বা শিমার অ্যাড করতে পারেন, তাতেও এই লুকটা ভালো লাগবে। বাট আমি একটু সিম্পল রেখেছি। এরপর আবার ব্লাশ অ্যাপ্লাই করে সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটা সেট করে নিচ্ছি। আর আমি কোনো হাইলাইটার ইউজ করিনি, আমি যেহেতু সিম্পল লুক চাচ্ছি, আমি চাইনি আজকে আমার ফেসটা চকচক করুক, আমি চেয়েছি একটু ম্যাট রাখতে। এরপরে লিপ লাইনার ইউজ করছি। আমি ফুল লিপসে এই লিপ লাইনারটা ইউজ করব আর কি বলছি উল্টাপাল্টা। তো যাই হোক, আমি এটা বিউটি ক্লেস্টের ডার্ক ব্রাউন শেডটা ইউজ করছি এবং এটা আমার অনেক পছন্দের একটা লিপস্টিক। এখন লিপস্টিকই বলছি আমি, কারণ এটা আমি লিপস্টিক হিসেবে ইউজ করছি। দেন একটু ফাইনাল টাচ আপ করে নিলাম। এই লাইটিং আসলে বোঝা যাচ্ছে না আমার এই ওভারঅল লুকটা আমার নিজেরই খুব পছন্দ এবং সবাই বলেছে যে খুব ভালো হয়েছিল। তো আমার ইচ্ছা আছে এই লুকটা আমি আবার রিক্রিয়েট করব, প্রপার লাইটিংয়ে রিক্রিয়েট করে আপনাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করব। এটা জাস্ট আমি যেহেতু ক্লিপ নিয়েছিলাম সেজন্যই শেয়ার করা, টাইমলাইনে থাকুক আর কি। তো এরপরে আমি শাড়ি পরে এসেছি, দেন হচ্ছে হিজাব করব। মোবাইলটা পড়ে গিয়েছিল, বললাম না কোনো সেট আপ ছাড়াই ভিডিও করছি, জাস্ট ফোনটা সেট করে কোনোভাবে দাঁড় করিয়ে রেখে। তো এরপরে আমি আসলে সোফায় বসে ভিডিও করছি, এই জন্য আমাকে একটু উইয়ার্ড দেখাচ্ছে, মানে ফোন রাখার হাইট আর আমার বসার হাইটের মধ্যে অসামঞ্জস্য থাকায় আসলে দেখতে একটু উইয়ার্ড লাগছিল। বাট স্টিল এটা আমার খুব সুন্দর একটা স্মৃতি, তাই আমি হচ্ছে শেয়ার করলাম। এরপরে আমি হিজাবটা পরে নিয়েছি আর বলেছিলাম শাড়িটা খুবই সিম্পল রেখেছি, কারণ আমার কাছে এমনিতেও এই ধরনের সিম্পল শাড়ি ভালো লাগে। আর কলেজের প্রোগ্রামের সাথে আসলে খুব গর্জিয়াস কিছু আমার পার্সোনালিটির সাথে আসলে যায় না। আমি একটু এই ধরনের শাড়ি পরতে পছন্দ করি, শুধু শাড়ি না, ড্রেস আপের ক্ষেত্রেও তাই। আর এখানে আমি আমার নিজের বানানো দুটো চুড়ি পরেছিলাম, যেটা এই শাড়ির সাথে ম্যাচ করে আমি পরেছিলাম। শাড়ির ব্লাউজের যে পিসটা ওখান থেকে কাপড় কেটে আমি এটা বানিয়েছিলাম এবং এই চুড়িটা সবাই খুব কমপ্লিমেন্ট করছিল। চুড়িটার একটা টিউটোরিয়াল আছে যেটা এখনও আপলোড করিনি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপলোড করব। চাইলে আপনারাও সেটা দেখে ঘরে বসে খুব ইজিলি এটা বানিয়ে নিতে পারবেন। এই হচ্ছে আমার ফাইনাল লুক। খুব ক্লোজ পিকচার ওরকম একা তোলা হয়নি। আর এই হচ্ছে আমার কলেজ প্রোগ্রামের একটু ক্লিপ। অসম্ভব সুন্দর একটা দিন কেটেছে আর সবার সাথে দেখা হয়েছে অনেকদিন পর। এত স্মৃতি বিজড়িত কলেজ ক্যাম্পাসে গিয়ে আসলে কার না ভালো লাগে। তো এই জন্যই মূলত শেয়ার করা, যাতে পরবর্তীতে দেখতে পারি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।